না টেয়া ফাইলে ওই যে এদিক দেখো আসে সুন্দর করে। হ্যাঁ দেখছো টেয়া দিছে এগো আসতেছে এরা এগুলি বিষয় খালি আমার মধ্যে খালি ঝামেলার সৃষ্টি করতেছে। কি সৃষ্টি? কয় যে শুকর আবু জাহেল আল্লাহর নূরে যদি সবই হয়, নবীর নূরে সবই যদি হয়, তো এদের এই অবস্থা হইল কারণ কি? আমরা অবশ্যই সবাই জানি যে আমরা যা কিছু আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবকিছু কিন্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে, নাকি মিথ্যা কথা বাবা? হ্যাঁ, শুধু মালিক হলো একা, আর যা কিছু আছে সবকিছুই কিন্তু জোড়া জোড়া হয়েছে। কেমন? যেমন নারী পুরুষ, দিন রাত্র, ভালো মন্দ, চন্দ্র সূর্য, নাকি যা কিছু হয়েছে জগতে সবকিছু জোড়ায় জোড়ায়। তো ভালো যদি সৃষ্টি সবই করে, যদি মন্দ না থাকে তার মধ্যে, তাহলে কি হয়? নাকি থাকতে হইব না? নাহলে বলার দাম আছে? হ্যাঁ, নবীর নূর দিয়ে সৃষ্টি হয়েছে। এই নবীর নূরে রুহের কাতার বানাইছে, রুহের কাতার হয়েছে 4টা। এই 4টা কাতার 4 ভাবে দাঁড়াইছে একের পর এক একের পর এক। প্রথম কাতারে যারা ছিল নবী রাসূলরা, তারা তো সকলেই তাকে মানছে। দ্বিতীয় কাতারে যারা ছিল পীর মুর্শিদ ওলি আল্লাহ, তারাও আমার নবীকে মানছে। তৃতীয় কাতারে যারা ছিল তারাও কিছু মানছে, যারা ওই যে কইলো কিছুক্ষণ আগে আল্লাহরে মানে কিন্তু নবীরে মানে নাই। আর যারা একবারে শেষ কাতারে ছিল তারা তো নিজেই খোদা দাবি করছে অনেক সময়। তো ভালো মন্দ তো থাকতেই পারে বাবা। আর শুকর গায়ের মধ্যে লাগলেই আপনি নাপাক হয়ে যাবেন। আপনি আর আমি নাপাক হইতে পারি, একটা কম আছে তাদের নাপাক হয় না, তারা এটা পালে চড়ায়। কি বলেন? এটা একজনে পালে চড়ায়, কিন্তু আমি আর আপনার জন্য এটা নাপাক হইতে পারে। তো বিষয়টা এরকম একটা কথার পেজ বাবা। এটা কোন পাগলের কাছে বললে আল্লাহ এসব হয়ে থাকে? দেখতাছি কত পাগল রাস্তায় ঘুরতেছে, 2টা টাকাই মাইসে চাইলে দেয় না, আল্লাহ আইসা বসে থাকে। আমি কথা বলছিলাম যে আমি যে নামাজটা পড়ি 5 ওয়াক্ত নামাজ, এটা কি আপনি আমরা যেই কায়দায় পড়ি আপনি কি সে কায়দায় পড়েন নাকি অন্য কোনো ভাবে পড়েন? আপনার পড়ার সিস্টেমটা কি? খামাখাই একজন ল্যাংটা রাস্তায় ঘুরলে কি তার কাছে দেয়া আল্লাহ এসে ঘুরবো? কিছু না কিছু তো তার কর্ম আছে। তো আজকে মারফত করতেছেন না আপনার সাথে আমার প্রথম গান, আমি তো কইছি আজকে তেরা বেড়া কোনো কিছুই কম না। আপনার মারফত সবই তো আমার আলাপ করলেন। কিরে বাবা মুরিদের আলাপ করছে, কার আলাপ? আমি কোরআন শরীফটা তখনই ইঙ্গিত করছি যে আমার শরীয়তটা হলো কোরআনের উপর ভিত্তি। এটা ছাড়া যদি আপনার কোনো আলোচনা থাকে, কোনো কিছু থাকে, সেনতে করেন আপনি আলাপ। মুরিদের আলাপ করছেন, আমার মুরিদের আলাপ হলো সূরা ফাত্তার 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইউবাইউনাল্লাহ ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কিরে বাবা, আমি মুরিদ হইছি, আমি গুরুর তাবেদারি করি, গোলামি করি, এটা তো আমার আলোচনা। আমি যখন গুরুর কাছে গেছি, আমার গুরু আমাকে বলছে বাবা তুই নামাজ পড়, তুই রোজা কর, তুই হজ কর, তুই যাকাত দে, তুই কালেমা পড়, তুই এভাবে এভাবে কর, এভাবে চল, চললেই তুই মালিকের দর্শন তুই পাবি। খামাখা খালি ল্যাংডা রাস্তায় ঘুরলে কি একজনের কাছে আল্লাহ বয়ে থাকবো? এটা কোন আল্লাহ? হে আল্লাহটা কে? কি কাম করলে? এটা আপনার মারফতের এমন কি কাজটা আছে
গুরু ধরার বিষয় তো আলোচনা আমার, আমি তো করছি না। আমার বাড়ির বাসদা ঘুরিয়া আমার এমনি এমনি কোন কথা তেল হইল। কয় অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে ভাবি। হ্যাঁ পাইব, অমূল্য ওটার কোনো মূল্য নাই, বিনামূল্য এটার কোনো মূল্য নাই, দুইটাই তো একরকম। কেউ হ্যাঁ, সে ধনটা কি, অমূল্য ধনটা কি? মানুষটা যখন বিক্রি হয় না, যাহা আমাদের মধ্যে আমরা কেউ জানি না, আমরা কেউ বুঝি না, এরকম কিছু কথাবার্তা আমাকে কইলেন আমরা বুঝবো মারফতের কথা। এটা গোপন না। আপনি কি মারফতের শরীয়ত গান না মারফতের হাকিকত গান না মারফতের মারফত গান? নামাজ আমার নবী কত বছর বয়সে নামাজ পড়ছে? নবী পড়বো কেন, নবীর আগেও তো অনেকে পড়ছে, নবীর আগে অনেকেই নামাজ পড়ছে। আগে নবীর আগের দিক কই? এটা কোরআন শরীফে আসছে, সূরা মরিয়মের 54-55 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামকে সালাত এবং যাকাতের হুকুম দিয়েছেন। আয়াতগুলি কি আপনারা ইচ্ছা করলে চেক করতে পারেন, দেখতে পারেন, যদি কারো কাছে কোরআন শরীফ থাকে তাহলে দেখতে পারেন। এটা কোরআনের আলোচনা। সূরা মরিয়মের 54-55 নম্বর আয়াত সালাত যাকাতের আদেশ দিয়েছেন। সূরা তোহার আয়াত নাম্বার 14-15 মুসা আলাইহিস সালামকে সালাত এবং যাকাতের হুকুম দিয়েছেন, তাগিদ দিয়েছেন। সূরা মরিয়মের আয়াত নাম্বার 43 সূরা আল ইমরানের আয়াত নাম্বার 43 বিবি মরিয়মকে সালাত এবং যাকাতের তাগিদ দিয়েছেন। সূরা লোকমানের আয়াত নাম্বার 17 লোকমান আলাইহিস সালামকে সালাত যাকাতের তাগিদ দিয়েছেন। আল্লাহর বিধান কোনো পরিবর্তন হয় বাবা? যা বলছে কোনো পরিবর্তন হয় না। এখন পাগলার কাছে ধরা খাইছে এই আল্লাহ কি কাজ কইরা কি করছিল? সালাত যাকাত নামাজ রোজা হজ যাকাত এগুলি ছাড়া অন্য কোনো কাম কি কাজ? নাকি এমনি খামাখাই কি আল্লাহ বাড়ির ভাড়া দেয় ঘুরে? তা আমি তো দেই অনেক পাগল দেয়া সাক্ষাৎ হয়, 2 টাকা 5 টাকা নেয়, 10 টাকা দেই, 20 টাকা দেই, 50 টাকা দেই। আমাদেরকে তাগিদ দিয়েছেন সালাত যাকাতের একবার না বহুবার। আমার নবীরও আরো পূর্ববর্তী নবী রাসূলদেরকেও এই তাগিদ দেওয়া হয়েছে। আমার নবী ছিল মাস্টার বাবা, উনি হলো মাস্টারি করে গেছে এই জগতে। উনি তাগিদ দিয়েছে, উনি যা করবে আমরা তা করব কেন? কি বলেন?
হ্যাঁ, উনি মাস্টারি করছে, উনি হুকুম করছে আমারে করতে, তুমি করো। আমি ক্লাস 1-এর ছাত্র, আমি যদি লেখাপড়া করি আমারে যে পড়াইবো এত বড় এমএ পাস নাকি? হেবেটাই কি আমার কখন পড়বো সরে সরে পড়বো? বাবা সে হলো পড়াবে, সে মাস্টারি করবে, সে তো পড়বে না। তার ইবাদত আর আমার ইবাদত কি এক জিনিস হইল? কোন ইবাদত ছাড়া আল্লাহ ঈশা ঘুরবে, আল্লাহকে দেখার কথা কোরআন শরীফে তাগিদ দিছে যে তাকে দেখতে হবে। আমি তখন বলছিলাম যে তাকে দেখা যায় 5 বার, আমার তাকে দেখা যায় 5 বার। আমি দেখি, কয় আমারে দেখালন, হ্যাঁ কিন্তু আমি যে আল্লাহর দেই হে আল্লাহর চেহারা আপনার চেহারা তো মিল নাই। কেউ হের চেহারা আপনার চেহারা তো মিল পাই না তো। যদি আপনি দেখেন আমাদেরকে দেখানো সম্ভব কিনা, যদি সম্ভব না, আপনার মারফতে সম্ভব নাও হইতে পারে, সম্ভব কিনা তাইলে আপনি একটু কেমন একটু আমাদের দেখানোর একটা ব্যবস্থা করা যায় কিনা। কারণ আমি শুনছিলাম মারফতে আল্লাহ দেখার কোনো বিষয় নাই, অন্য একটা বিষয় আছে, মানে আপনি দেখার কথা কোন বিষয়টা একটু খেয়াল করবেন। আর আমি বলছিলাম কিন্তু যে আমি যেভাবে আমি এই যে আমরা ওযু করি, আমরা মসজিদে যাই, আমরা মনে করেন আগে জায়নামাজের নিয়ত পড়ি, ইন্নিয়ত জাতীয় পড়ি না বাবা, তারপরে নাওয়াইতুন আমরা পড়ি, পড়ার পরে আমরা একটা সূরা পড়ি আলহামদুলিল্লাহ, তারপর অন্য একটা সূরা পড়ি নামাজ। এইরকম সিস্টেম কি আপনার নামাজ নাকি অন্য কোনো সিস্টেম? কারণ ইবাদত বন্দেগী ছাড়া কেউ পারবে না। আপনি জান্নাতে যান আর জাহান্নামে যান আর আল্লাহরে চান আর যাই চান, খালি কাপড় খুলে রাস্তায় হাঁটলি চলবো? কি করবেন রাস্তায় ঘুরে? করবো কি, কি কাম করে পাওয়া যাইব? এটা হলো বিষয় না। খালি আটলি হইব, যদি খালি আটলি হয় তাহলে কইবেন, আর যদি কোনো কাম কাজ করণ লাগে তাও কইবেন। উনি নামাজ পড়ছে বাবা 52 বছর বয়সে, উনি নামাজ পড়ছে 52 বছর বয়সে, কিন্তু বিষয়টা বুঝতে হবে। আমি বলছি উনি হলো মাস্টার, উনি মাস্টারি করে গেছে, যাই কিছু পড়ছে এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য পড়ছে। উনি নামাজ পড়বে কেন? উনি নিজেই নামাজ, আমরা হইলাম নামাজি। উনি নামাজ পড়বে কেন? যাই পড়ছে উনি নামাজ, সেটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পড়ছে। উনি নিজেই নামাজ, আমরা হলাম নামাজি, আমরা পড়বো নামাজ। উনি বলছে যে তুমি নামাজ পড়ো। একটা গান গাই, আর একটা কথা কইছে, কয় যে নবী কোন কালামায় বায়াত হইছে। আরে আমার হুজুরের কুদরতের শান, আরে আমার হুজুরের কুদরতের শান, অবেটা যদি কাগজ হইতো 7 আসমান, তবু লেখা শেষ হইতো না তার
নামের ব্যাখ্যা। ওই যে কইছে কয়টা নামাজ পড়ছে এর লেগে কইলাম এই গানটা, এবার এই জন্য ধরছি। এসমে আহমদ হুজুর পরানো সখা বাজান, এসমে আহমদ হুজুর পরানো সখা রে। হুজুর গো হুজুর গো হুজুর গো বাবা রাসূলে মুকাররম নূরে হয় মুজাসসাম, 4500 খাস নাম প্রকাশ পুস্তিকা। রাসূলে মুকাররম নূরে হয় মুজাসসাম, 4500 খাস নাম প্রকাশ পুস্তিকা। বাবা তাফসীরে কাবীরে লেখা রয় তার ভিতরে, তাফসীরে কাবীরে লেখা রয় তার ভিতরে। তাই তো পড়ানো বরে আসসালামু আলাইকা এসমে আহমদ হুজুর। হুজুর গো তুমি আহাদ হইতে আহম্মদ, পাক জমিনে মুহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার পুস্তিকা। হুজুর গো হুজুর গো হুজুর গো তুমি আহাদ হইতে আহম্মদ, পাক জমিনে মুহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। বাবা বাসারিয়ার মালাকি, বাসারিয়ার মালাকি আরেক ভাবতার হাকিকি। বাসারিয়ার মালাকি আরেক ভাবতার হাকিকি। 3 অবস্থায় আছেন নবী করুণা বাঁকা। আলাপ আলোচনা যাই করছে বাবা খুব ভালো লাগছে, কিন্তু বিষয়টা হইলো এটা হলো শরীয়ত এবং মারফতের পালা চলতেছে। এখন আলোচনা করেন, যদি কোন যে না এটাই আমার বিধান, এগুলি আমার আলোচনা, এটাই আমার মারফত, তাইলে আমার কোনো কথা নাই। পীর মুরিদের গল্প আপনি যাই বললেন, বিক্রি গল্প, এগুলো ভালো লাগছে খুব, আমার কাছে তো ভালো লাগবেই, কারণ আমিও একজন গুরুবাদী লোক, আপনিও গুরুবাদী লোক, নাকি না বাবা? ঠিক না? যদি বলেন যে না এটি মারফতের আলোচনা, আমাদের দেশের মারফত এরমই, তাহলে ঠিক আছে।
বাজাও। নামাজের নিয়ম কানুন যদি বলে বলবো, থাকলে কইব, না থাকলে মনে করবো যে না আমারটাই করে। আমি তো কইছি যদি এইটাই করেন, যদি একা করেন তাহলে কোনো গল্প নাই, তাও ঘরে করেন, একলা করেন, কিন্তু এইটাই করেন কিনা না অন্য কিছু। মারফতের কাজটা কি? তাইলে কথা পারিব না, ঠিক না? কি কাজটা করে? কোন সাধন ভোজন করুক আর যাই কিছু করুক, হুনি মানুষের কাছে করে এগুলি। আমার দাদা ভাই কি অন্য কিছু করে কিনা এগুলি বাদ দা। কয় না আমি কি জানি কইলে একটা কথা, ওই যে ভারত বাংলাদেশ দিয়া বুঝাইলো, হ্যাঁ তিব্বত তিব্বত, কয় আমি তিব্বতে থাই। আপনি যেখানেই থাকেন কোনো ক্ষতি নেই, আপনি করেন কি, এই কামগুলি কি? আমি যে নবীর গল্প করতেছি, এটা আমার নবী আইন করে গেছে, এগুলি করতে হবে। সেখানে আমার এই নবীর যারা কর্ম যেরকমই আছে, আপনার একটা পীরের কাছে প্রকাশ অপ্রকাশ সব রকম বিষয় আছে। আমি তো আগেই বলছি, এটা আমি আয়াতও দিচ্ছি আপনার সূরা ফাত্তার 10 নম্বর আয়াত। একটা পীরের কাছে যাইতে হবে, গেলে সেখানে আমাদেরকে নামাজের বিষয় বলে, রোজার বিষয় বলে, কোরবানির বিষয় বলে, এগুলি করতে হবে বাবা, এগুলি আইন, এগুলি করবা। এগুলি করলে তোমার মধ্যে এগুলি ছাড়া হবে না। আস্তে 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 তুমি পর্যায়ক্রমে, তারপরে যদি আরো কিছু থাকে, এগুলি করার পরে যদি আরো কিছু থাকে, তাহলে পীর তাকে দান করে হবে। সাগর চিস্তি পীর হইছে, শরীয়ত করে না, না শরীয়ত ভাই বাইরে দেন না, ওই যে চাদর পিন্দা, কাপড় চোপড় পিন্দা, সবকিছু পিন্দা সুন্দর করে ল্যাংড হয়ে গিয়ে বই রয়েছে নাকি আরেকখানো। এগুলো এরা দেখতে, এরাই দেখেন আপনি কত সুন্দর দেওয়া যায়, দেখেন না কত নূরের চেহারা। তাহলে তো যদি এটা ভালো হইতো, ও পাগলার কাছে যদি ধরা খাইতো, ওই যে ল্যাংডো আটলি যদি হইতো, তাহলে হ্যাঁ গর্ব হয়েছে কোন কারণে? কি বলেন? যদি ওইখানে এটা থাকে, তাহলে আপনারা দেখতেছি কত সুন্দর দেখা যায়। আমরা তো আর এগুলি খুললে গেলেন না, আমরা তো কাপড় চোপড় পরে বই রয়েছেন। আমার দলের লোক তাই তো থাকবো, তাই তো থাকবো। আমিও কাপড় চোপড় পড়ছি, এও কাপড় চোপড় পড়ছে, দেন আমার টুপিটাও মাথা দিয়েছে কত সুন্দর, কত সুন্দর টুপিটাও মাথা দিছে। তাই আমার আল্লাহ বলছে আদ হইতে আহম্মদ, এই পাক জমিন হলো মুহাম্মদ। আল্লাহ পাক আমার কালামের মধ্যে স্পষ্ট জানাই দিছে কোরআন শরীফে। আমি যা বলতেছি সব কিন্তু কোরআনের আয়াত বলতেছি। জিজ্ঞাসা করছিল আল্লাহ তুমি কি? বলছিল আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ হলাম আসমান এবং জমিনের নূর। আসমান এবং জমিনের নূর হলাম আমি আল্লাহ।
আল্লাহ নিজে কইতাছে কোরআন শরীফে, আমি হলাম আসমান আর জমিনের নূর। নূর মানে কি বাবা? আলো নাকি? তে পাগলার পাশে তাকিয়ে বললে আল্লাহ বই রইছে। আল্লাহ কইতাছে কোরআন শরীফে, আমি আল্লাহ হলাম আসমান এবং জমিনের নূর। এটা কোন আল্লাহ গেল? এটা কেমন দেখতে? এই যে নূর তো এই যে দেখা যায় আলো বাতি, এটা একটা শক্তি। এ কারণে বলছি যে একটু এটা আকার হয় কিভাবে? এ নূর কি আকার হয়? এটা আকারটা হয় কিভাবে? কি করলে হয়? ওর কামটা কি? এর লেগে জিজ্ঞাসি কাজটা কি? হুজুর গো হুজুর বিবের পর্দায় উঠাইয়া তোমার দেখলাম চাইয়া, খোদে খোদা রব রহমান সব তুমি একা। আমি বিবের পর্দা উঠাইয়া তোমার দেখলাম চাইয়া, খোদে খোদা রব রহমান সব তুমি একা। সরকার রশিদের মুখ না যা দিল, রশিদের মুখ না যা দিল, কেবলা গাহে দেখা দাও। এই রশিদের মুখ না যা দিল, কেবলা গাহে দেখা দাও। তাই তো রানবরে আসসালামু আলাইকা এসমে আহমদ হুজুর। আমার হুজুরের কুদ রতের শাহ, হুজুরের কুদ রতের শান বাবা। যদি কাগজ হইতো সাত আসমান, তবু লেখা শেষ হইতো না তার নামের ব্যাখ্যা। এসমে আহমদ হুজুর পরানো সখা বাজান, এসমে আহমদ হুজুর পরানো সখা। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে। অমর আল্লাহ রে প্রেম জ্বালা জলে যার অন্তরে, অমর আল্লাহ রে। বস্ত্রানগরে ছিল তাপসীরা বিয়া, কাঁদে আগুন আগুন কইয়া। বস্ত্রানগরে ছিল তাপসীরা বিয়া, কাঁদে আগুন আগুন কইয়া। বাবা চিৎকার দিয়া কয় রাবিয়ায় আগুন লাগছে ঘরে, চিৎকার দিয়া কয় রাবিয়ায় আগুন লাগছে ঘরে। অমর আল্লাহ রে প্রেম জ্বালা জলে যা। একটা প্রশ্ন বাকি আছে আমি ভুলি নাই, আমি জবাব দিতে চাই। প্রশ্নের জবাব দিয়া দিমু আসরের ভিতরে, প্রশ্নের জবাব দিয়া দিমু আসরের ভিতরে। অমর আল্লাহ রে
প্রেম জ্বালা জলে জারণ আমার নবী বায়াত হইছে কোন কালেমায় তুমি বলো গো আমারে আহাদ কালমায় বায়াত হইছে বলিলাম আপনারে আহাদ কালমায় বায়াত হইছে বলিলাম আপনারে অমর আল্লাহ রে প্রেম জ্বালা জলে প্রশ্নের জবাব দিয়ে দিছি আমার নবী বায়াত হয়েছিল আহাদ কালেমায় লোকের শোনে বলো কথা জ্ঞানের পরিমাণ হাদিসেতে আমার দয়াল নবী সেটা রেখেছে বয়ান এ পর্যন্তই মোটামুটি আমি প্রশ্ন বেশি করি নেই এই মাত্র ছোট ছোট একটু খালি আগের আসরের কথা একটু ধরছি আর মারফতের কাজটা কি আর বলছি এই নুটটা কখন আকার হয় হয় নাকি না হইলে কেমন এই বোক আছে কিন্তু আমার নূর আকার হয়ে মনে করেন আমার চতুর্পাশে ঘুরতেছে এই হলো কথা এবার একটা খাজা বাবার গান ধর্ম দেই গাইতে পারি কিনা আমার খাজা বাবার আশেক যারা তারা খাজার দেনে থাকে খাজার দেনে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে আরে জিন্দা ওলি খাজা বাবা জিন্দা ওলি খাজা বাবা ধ্যান করিলে পাই খাজা মরে নাই রে খাজা মরে নাই রে আল্লাহর অলির নাই যে মরণ নিজে আল্লাহ কয় আল্লাহর জাতে মিশে গিয়ে অমর হইয়া রয়ে
আল্লাহর অলির নাই যে মরণ, নিজে আল্লাহ কয়ে, আল্লাহর যাতে মিশে গিয়ে অমর হইয়া রয়ে। আরে রুহানি বেশেতে ঘুরে, রুহানি বেশেতে ঘুরে সর্ব জায়গায় খাজা। আজমিরে এক ব্যক্তি ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। আজমিরে এক ব্যক্তি ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। মাত্র 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। এমন সময় মনে হলো হিন্দের অলির কথা, গরিবেরও নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা। এক নিয়তে তার দরবারে কেহ কিছু চায়, আমার মনের আশা পূরণ করে দয়াল খাজায়। এক নিয়তে তার দরবারে কেহ কিছু চায়, তার মনের আশা পূরণ করে দয়াল খাজায়। আরে গরিব লোকটা চিন্তা করে, গরিব লোকটা চিন্তা করে দরবারেতে যাই খাজা, মরে নাই মরে। বাবা দরবারেতে হায়া বেটায় উঠায় দুটি হাত, কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত। দরবারেতে যায়া বেটায় উঠায় দুটি হাত, কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত। 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি এই টাকা পাইলে। 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি এই টাকা পাইলে। এইভাবে মোনাজাতে 3 দিন হইল গত, তবুও এই গরিব বেটায় টাকা পাইল না তো। এইভাবে মোনাজাতে 3 দিন হইল বেটায় টাকা পাইল। আরে এইভাবে মোনাজাতে 3 দিন হইল গত, তবুও এই গরিব বেটায় টাকা পাইল না তো। টাকা না পাইয়া বেটায় বাইরে গেল হাতি, বাহির হইতে হাতে তৈলা নিল একটা লাঠি। 3টা বাড়ি মাইরা বলে, 3টা বাড়ি মাইরা বলে খালি হাতে যাই খাজা, মরে নাই। দরবার হইতে বাহির হইয়া গেল একটু দূরে, দরবার হইতে বাহির হইয়া গেল একটু দূরে। পিছন হইতে এক পাগলায় ডাক দিয়া কয় তারে, দরবার হইতে বাহির হইয়া গেল একটু দূরে। পিছন হইতে এক পাগলায় ডাক দিয়া কয় তারে, পাগলের ডাক শুইনা বেটায় হইয়া গেল খাড়া। পাগলায় তার হাতে দিল 500 টাকার তোরা, পাগলের ডাক শুইনা বেটায় হইয়া গেল খাড়া। পাগলায় তার হাতে দিল 500 টাকার তোরা। গরিবে কয় টাকা চাইলাম খাজারও দরবারে, খাজায় তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে। গরিবে কয় টাকা চাইলাম খাজারও দরবারে, খাজায় তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে। খাজায় তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে। আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না। আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না। আরে পাগলায় কয় পিছনে দেখো, পাগলায় কয় পিছনে দেখো কম্বল উঠাই খাজা। পাগলার কথা শুই না বেটায় গেল তার পিছনে,
যাইয়া দেখে তিনটা বাড়ির দাগ রয় সেখানে। পাগলার কথা শুই না বেটায় গেল তার পিছনে, যাইয়া দেখে তিনটা বাড়ির দাগ রয় সেখানে। যেই তিনটা বাড়ি দিছি খাজার রওয়া যায়, সেই তিনটা বাড়ি দেখি পাগলে রোগায়। যেই তিনটা বাড়ি দিছি খাজার রওয়া যায়, সেই তিনটা বাড়ি দেখি পাগলে রোগায়। গরিব বেটা বলে এটা নিশ্চয় দয়াল খাজা, গরিব বেটা বলে এইটা নিশ্চয় দয়াল খাজা। পাগলের পাও দইরা বলে দাওয়া মারে সাজা, গরিব বেটা বলে এইটা নিশ্চয় দয়াল খাজা। পাগলের পাও দইরা বলে দাওয়া মারে সাজা। পাও দরিয়া কান্দে বেটা কান্দে অনেকক্ষণ, পাও দরিয়া কান্দে বেটা কান্দে অনেকক্ষণ। উপর দিকে মাথা গরিব উঠাইল যখন, পাগলায় গেছে গায়েব হইয়া নাই রে আশেপাশে। পাগলায় নিচে টাকা দিছে আইসা পাগল বেশে, পাগলায় গেছে গায়েব হইয়া নাই রে আশেপাশে। পাগলায় নিজে টাকা দিছে আইসা পাগল বেশে। পাগলার আরে টাকার লোভে ওরে পাগলা ওরে পাগলা, আরে টাকার লোভে ওরে গরিব খাজারে হারাইলি, টাকার লোভে ওরে গরিব খাজারে হারাইলি। বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজায় আল্লাহর অলি, সত্য অলি খাজা বাবা যে করে না বিশ্বাস। এলেম কালাম নামাজ রোজা সবই সর্বনাশ। আরে মানিকগঞ্জের আবুল বলে, মানিকগঞ্জের আবুল বলে খাজার জুরি নাই, খাজা মরে নাই মরে। খাজা বাবার আশেক যারা খাজার দেনে থাকে, খাজার দেনে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। জিন্দা অলি খাজা বাবা, জিন্দা অলি খাজা বাবা ধ্যান করিলে পাই খাজা। খাজা মরে না। বাবা মরে নাই, মরে নাই। এত বড় গান আর কোনোদিন গাই নেই।